অর্থাৎ ভগবান বা ঈশ্বর লাভ হলে তবেই তিনি সেরকম ঈশ্বরের প্রতি ভক্ত হতে পারবেন। অর্থাৎ ভগবান বাসুদেব শুদ্ধ ব্রহ্মে তিনি মন ও বুদ্ধির অন্তঃকরণ সমর্পিত করিয়াছেন। অর্থাৎ এটা শুধু তাকে আহ্বান নয় বা তাকে শুধু ভালোবাসা নয়, কিন্তু যিনি নিজের সমস্ত মন বুদ্ধি তার প্রতি সমর্পণ করেছেন। এটা হচ্ছে সর্বশেষে সাধারণ সব শেষে যখন তার প্রতি মন বুদ্ধি সব সমর্পিত হয়, তার নিজেকে সমর্পণ করেন ঈশ্বরের ওপর, তিনি যা করবেন তাই হবে। সেই রকম অন্তঃকরণ সমর্পিত করেছেন তিনি। একাদৃশ্য যে ব্যক্তি এবং সঙ্গে সঙ্গে যিনি আমার পরম ভক্ত, অর্থাৎ বিশুদ্ধ অক্ষর ব্রহ্মবিদ, বিশুদ্ধ অক্ষর ব্রহ্মবিদ, যে ব্রহ্ম অক্ষর অর্থাৎ যার ক্ষয় নেই, যার বিনাশ নেই, যার পরিবর্তন নেই, সেই অক্ষর ব্রহ্মবিদ অর্থাৎ সেই ব্রহ্ম সম্পর্কে যার উপলব্ধি হয়েছে তিনি আমার তার কারণ কি, তিনি তার নিকটবর্তী হয়েছে, ঈশ্বরের নিকটবর্তী হয়েছে। এসব ঈশ্বরের সম্পর্কে আমরা জানি বা আমরা বলতে পারি। সেই অন্তঃকরণে যখন সেই বৃত্তিগুলি আসবে, বৃত্তিগুলির প্রকাশ পেতে থাকবে, তখন তিনি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পিত করেছেন। এটা দৃশ্য যে ব্যক্তি যিনি আমার পরম ভক্ত, সেই সময় তিনি তার প্রতি ভক্তি হয়েছে চিরকাল, অর্থাৎ বিশুদ্ধ অক্ষর ব্রহ্মবিদ, তিনি আমার প্রিয়, কারণ তিনি মৎ স্বরূপ। এখানে ঈশ্বর বলছেন শ্রীকৃষ্ণ যে তিনি এইরকম গুণযুক্ত যে ব্যক্তি এবং আমার ভক্ত একই সঙ্গে, তিনি আমার প্রিয়। কারণ কি বলে দিচ্ছেন? কারণ তিনি মৎ স্বরূপ, তিনি ঈশ্বরের সমপর্যায়ের মানুষ। অথচ সে ভক্ত, ঈশ্বরের ভক্ত হয়েও কিন্তু ঈশ্বরের সমস্ত গুণাবলী তার মধ্যে প্রকাশ পাচ্ছে। তাই যখন হয় মৎ স্বরূপ বলছেন শ্রীকৃষ্ণ, সেটা আমাদের যেমন বলা হয়েছে ব্রহ্মবেদ ব্রহ্মই ভবতি, যিনি ব্রহ্মকে উপলব্ধি করবেন তিনি ব্রহ্মই হয়ে যাবেন, কারণ সমগুণ সম্পন্ন হয়ে যায়। কাজেই ব্রহ্ম হতে গেলে সেই ব্রহ্মের মতনই তারও সামর্থ্য থাকতে হবে, সেই সঙ্গে ঈশ্বরের ভক্তি থাকতে হবে, তবে তিনি আমার ভক্ত। শ্রীকৃষ্ণ তাকে বলেছেন সেই আমার পরম প্রিয়। এটি শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো প্রাণীকে আঘাত করে না, যে সকলের প্রতি দয়াশীল ও স্নেহপ্রবণ, যার আসক্তি ও অহংকার নেই, যে সুখ ও দুঃখকে সমজ্ঞান করে, যে ক্ষমাশীল ও সন্তুষ্ট, ধ্যান পরায়ণ, সংযমী, দৃঢ় বিশ্বাসী, যে সর্বান্তঃকরণে আমার প্রতি অনুরক্ত, সে আমার প্রিয়। এই গুণাবলীর একটাকে আয়ত্ত করো। যেমন যে কোনো প্রাণীকে আঘাত করে না, প্রথম শব্দ অদৃষ্টা সর্বদানাম, এটা সবসময় মনে রাখতে হবে। কারোর প্রতি আমি দেশ বা হিংসা করবো না, তাহলে কেউ আমাকেও হিংসা করবে না। আমার মনে যদি হিংসা না থাকে তাহলে অন্য কেউই আমার প্রতি হিংসা করবে না। এই হচ্ছে বিজ্ঞান। তাই বলছেন এই গুণাবলীর একটাকে আয়ত্ত করে, যেমন যে কোনো প্রাণীকে আঘাত করে না। একজন পূর্ণতাপ্রাপ্ত লোক কখনো কোনো প্রাণীকে আঘাত করবে না। যে মানুষের পূর্ণতাপ্রাপ্ত মানে নিজেকে ঠিকভাবে আত্মা বলে উপলব্ধি করেছে, ঈশ্বরের উপর যা সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিয়েছে, সেই তার মধ্যে এই গুণের প্রকাশ দেখা যায় যে সে কখনো কারোর প্রতি বিদ্বেষ ভাব রাখে না। একজন পূর্ণতাপ্রাপ্ত লোক, তাকে পূর্ণতাপ্রাপ্ত বলা হয়, অর্থাৎ ঈশ্বরকে লাভ করেছেন যিনি বা ঈশ্বর বোধ যিনি হয়েছেন, তাকে পূর্ণতাপ্রাপ্ত লোক বলা হয়।
উন্নত প্রাপ্ত লোক কখনো কোনো প্রাণীকে আঘাত করবে না। বস্তুত ঈশ্বরের ঘৃণার স্থান নেই। যদি ঈশ্বরের ঘৃণা থাকে তবে সেই ঈশ্বর হলেন মনুষ্য সৃষ্ট ঈশ্বর, এবং ঘৃণা মানুষের মধ্যেই দেখা যায়। কিন্তু যিনি ঈশ্বরবোধ পেয়েছেন, আত্মজ্ঞান লাভ করেছেন, ঈশ্বর লাভ করেছেন জীবনে, তার আর কোনো কিছুর প্রতি, কোনো প্রাণী বা বস্তুর প্রতি কোনো ঘৃণার ভাব থাকে না। আমরা জীবনে আমরা দেখি সেই কোনো জীবের প্রতি কোনো ঘৃণা থাকে না। মানুষের প্রতিও যত নিচ হোক না কেন, কিন্তু তিনি কোনো ঘৃণা পোষণ করতেন না। এবার ঈশ্বরের ঘৃণার স্থান নেই। যদি ঈশ্বরের ঘৃণা থাকে তবে সেই ঈশ্বর হলেন মনুষ্য সৃষ্ট ঈশ্বর। কারণ মানুষ যখন নিজের গুণবলী দিয়ে ঈশ্বরকে দেখেন, সেই রকম গুণসম্পন্ন ঈশ্বর কিন্তু প্রকৃত ঈশ্বর বলা যাবে না। তাই বলছে না মনুষ্য ব্যক্তি আরোপিত বস্তু। তাই বলছে যিনি সকলের প্রতি মিত্র ভাবাপন্ন ও দয়াবান। ঈশ্বরের যে ঘৃণা থাকে তবে সেই ঈশ্বর হলেন মনুষ্য সৃষ্ট ঈশ্বর, মানব ব্যক্তিত্ব আরোপিত ঈশ্বর। আর আমরা সেই ঈশ্বরকে বিশ্বজনীন ধর্মের আদর্শ রূপে স্বীকার করি না। তারপরে বলছেন একজন উন্নতপ্রাপ্ত ব্যক্তি অবশ্যই সকলের প্রতি দয়া বরাবর স্নেহভবন হবে, আর তাঁর হৃদয় অবশ্যই সমতুষ্ট জীবন্ত প্রাণীর দুঃখ যন্ত্রণায় কাতর হবে, স্নেহশীল হবে। আর তাঁর হৃদয় অবশ্যই সমতুষ্ট জীবন্ত প্রাণীর দুঃখ যন্ত্রণায় কাতর হবে। আর সঙ্গে যে সুস্থ প্রাণী মানুষ থাকবে, তাদের দুঃখ যন্ত্রণা তিনি যখন দেখবেন, তার দৃষ্টিগোচর হবে, তখন তিনি কাতর হবে। কাতর হয়ে কি করবেন? তার দুঃখ যন্ত্রণা দূর করার চেষ্টাও করবেন, যেমন আর না হলে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে তাদের দুঃখ কষ্ট যেন দূর হয়। এরকম তাই জন্য সেই কাতরতা তাদের থাকবে। কারণ সমবুদ্ধি হলে যা সমবুদ্ধি হয়েছে নিজের মধ্যে, যে আত্মা পরের প্রতি অন্য জীব মানুষের মধ্যেও সে একই আত্মা বিরাজ করছেন, এই সমভাব সম্পন্ন যখন হবে তখন অবশ্যই অপরের দুঃখে তিনি কাতর হতে পারবেন। তাই বলুন নির্মম নির্মম করা সমদুঃখ সুখ ভূমি। আর কি যে সুখে দুঃখে সমভাবাপন্ন, সদা সন্তুষ্ট, সমাহিত সন্তুষ্ট সচেতন যোগী, যথাত্মা দৃঢ় নিশ্চয়, যিনি সমস্ত বুদ্ধি ও অহংকার বর্জিত, যিনি সুখে দুঃখে সমভাবাপন্ন, সদা সন্তুষ্ট যোগী অর্থাৎ সমাহিত চিত্ত, ঈশ্বরের যা চিত্ত সমর্পিত হয়েছে, আর সংযত সচেতন যথাত্মা দৃঢ় নিশ্চয়, সেই সংযত স্বভাব দৃঢ় বিশ্বাসী, আর কি নৈরকৃত মনোবুদ্ধি যে মন ভক্ত, যার মন বুদ্ধি আমাকে অর্পিত, মানে ঈশ্বরের সমর্পিত, যে ঈশ্বরকে এতই ভালোবাসেন যে তার সঙ্গে নিজে মিশে যান। অর্থাৎ যার মন বুদ্ধি যাতে সম্পূর্ণভাবে অর্পিত হয় ঈশ্বরের উপরে, সেই রকম ভক্ত, ঈদৃশ্য মত ভক্ত আমার প্রিয়। এখানে 5টি 8টা 9টি গুণ থাকলে তবে সে ঈশ্বরের সবচেয়ে প্রিয় হতে পারবে। সেগুলি এখানে বলা আছে। তিনি কাহাকেও দ্বেষ করেন না, তিনি সকলের প্রতি মিত্রভাবাপন্ন ও দয়াবান, তিনি সমস্ত বুদ্ধি ও অহংকার বর্জিত, তিনি সুখে দুঃখে সমভাবাপন্ন, সদা সন্তুষ্ট, সমাহিত চিত্ত, সংযত স্বভাব, দৃঢ় বিশ্বাসী, যার মন বুদ্ধি আমাদের অর্পিত, ঈদৃশ্য মন ভক্ত আমার, এরকম যে আমার ভক্ত, তার মানে তিনি প্রায় সমগুণ সম্পন্ন। মনুষ্য বলেছেন যে দৃঢ় নিশ্চয়ের কথার অর্থ হল স্থিতপ্রজ্ঞ। সেই স্থিতপ্রজ্ঞ সম্পর্কে শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন জিজ্ঞাসা করেছেন সে কিরকম, তার কতগুলো গুণাবলী থাকা চাই, তবে তাকে স্থিতপ্রজ্ঞ বলা হবে। যিনি ঈশ্বর ব্যতীত কোনো কিছুর প্রতি মন দেন না, যিনি মনে করেন আমি
আমি কোনো কাজের কর্তা নই, আমি ভোক্তা নই, বরঞ্চ আমি হলাম অদ্বিতীয় ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি। ব্রহ্ম সচ্চিৎ আনন্দ স্বরূপ, তিনি সচ্চিৎ আনন্দ স্বরূপ জগতে বিরাজ করেন সর্বত্র। তাই বলছেন এই গুণাবলীর একটাকে আয়ত্ত করো, যেমন যে কোনো প্রাণীকে আঘাত করে না। প্রথম মানে বলছেন এই পাঁচটাতে লোক পেয়েছে, এই গুণাবলী একটাকে আয়ত্ত করো, যেমন কি যে কোনো প্রাণীকে আঘাত করে না। একজন পূর্ণতাপ্রাপ্ত লোক কখনো কোনো প্রাণীকে আঘাত করবে না, অর্থাৎ যারা আঘাত করে তারা পূর্ণতাপ্রাপ্ত নয়, অর্থাৎ ঈশ্বর উপলব্ধি করেনি। বস্তুত ঈশ্বরের ঘৃণার স্থান নেই। যদি ঈশ্বরের ঘৃণা থাকে তবে সেই ঈশ্বর হলেন মনুষ্য সৃষ্ট ঈশ্বর, মানুষের নিজের মন দিয়ে ঈশ্বর গড়ে তোলা হয়। সেই জন্যই তার মধ্যে দেখা যায় ঘৃণা রয়েছে, অসংযম রয়েছে ইত্যাদি। এই থাকা সকালীন তাদেরকে আমরা ঈশ্বর বলতে পারি না। মানব ব্যক্তিত্ব আরোপিত ঈশ্বর, মানবের ব্যক্তিত্বে যে সমস্ত গুণাবলী সেইগুলো আরোপিত করে তাকে ঈশ্বর বলে বলা হয়। যদি ঈশ্বরের ঘৃণা থাকে তবে সেই ঈশ্বর হলেন মনুষ্য সৃষ্ট ঈশ্বর, মানব ব্যক্তিত্ব আরোপিত ঈশ্বর। আর আমরা সেরূপ ঈশ্বরকে বিশ্বজনীন ধর্মের আদর্শ রূপে স্বীকার করি না। একজন পূর্ণতাপ্রাপ্ত ব্যক্তি অবশ্যই সকলের প্রতি দয়া পরবশ ও স্নেহপ্রবণ হবে, আর তার হৃদয় অবশ্যই সম্মুখস্থ জীবন্ত প্রাণীর দুঃখ যন্ত্রণায় কাতর হবে। তিনি আসক্ত মুক্ত হবেন, নিরাসক্ত, কোনো জাগতিক বিষয়ে তার কোনো আসক্তি থাকবে না। একটি কোনো বিশেষ বস্তুর প্রতি তার কোনো বিশেষ আসক্তি থাকবে না, তার অহংকার থাকবে না। নিরহংকার আমি নিরহংকার হবে। আমরা অবশ্যই বলবো না যে আমি এই কাজ করতে পারি বা ও কাজ করতে পারি, কারণ তার আমি যখন বিশ্ব আমি যে লয় পাবে। আর যখন তিনি এরকম ভাবে যে নিজেকে বড় করবার জন্য অহংবুদ্ধি প্রকাশ পাবে, তিনি কখনো সেরকমভাবে তার নিজেকে প্রকাশ করেন না। সেই জন্য বলছেন যার অহংকার থাকবে না। আমরা অবশ্যই বলবো না যে আমি এই কাজ করতে পারি বা ও কাজ করতে পারি, কারণ তার আমি তখন বিশ্ব আমি যে লয় পাবে, অর্থাৎ বিশ্বের সকলেই সেই কাজ করতে পারে স্পষ্ট ধারণা তার থাকবে, যেহেতু ঈশ্বর সর্বত্র সমান। আমরা অবশ্যই বলবো না যে আমি এই কাজ করতে পারি বা ও কাজ করতে পারি, কারণ তার আমি তখন বিশ্ব আমি যে লয় পাবে। আর তিনি বলবেন আমার যা কিছু সব তোমার, আর তোমার যা কিছু সব আমার। ঈশ্বরের যা কিছু সম্পত্তি বা গুণাবলী সে সবই আমার আছে, এবং আমার যা কিছু গুণাবলী ঈশ্বরের মধ্যে সেগুলি সবই আছে। এইভাবে ঈশ্বরের সঙ্গে সমান বোধ করার বৃত্তি বা প্রবৃত্তি আসবে মনে, চিত্ত সেইভাবেই বিশুদ্ধ হয়ে যাবে। আমার যা কিছু সব তোমার, তোমার যা কিছু সব আমার। তাকে অবশ্যই সেই আশ্চর্য একত্রবোধ করতে হবে, আর এতেই ব্যক্তি মানব পরিণত হবে দিব্য মানব। যেমন স্বামীজি বলেছেন সকলের মধ্যেই আমাদের সেই ঈশ্বর রয়েছে, সুতরাং আমরা সবসময় ঈশ্বর নতুন হয়ে উঠতে পারি। তাই তাকে অবশ্যই সেই আশ্চর্য একত্রবোধ করতে হবে, আর এতেই ব্যক্তি মানব পরিণত হবে দিব্য মানবে। পৃথিবীতে শরীরধারী ঈশ্বর, সুখ দুঃখ তাকে প্রভাবিত করবে না, তিনি সমবুদ্ধি হয়ে থাকবেন। কারণ আমরা যতই পশু স্তর থেকে দূরে সরে যাব ততই একত্রের কাছে পৌঁছে যাব। পারফেকশন, একত্র মানে পূর্ণতা প্রাপ্ত, সেই একের কাছাকাছি আমরা চলে যাব, যখন আমাদের সেই ঈশ্বরের মতোই আমরা শক্তিমান হয়ে উঠব, দিব্য মানবে পরিণত হব। পৃথিবীতে শরীরধারী ঈশ্বররূপী একটা মানুষ যখন এরকম গুণসম্পন্ন হয়ে ওঠে বা সাধনা শিখিয়ে লাভ করে, তখন সে পৃথিবীতে শরীরধারী ঈশ্বররূপে বিরাজ করে। অর্থাৎ ঈশ্বরের মধ্যেও যে গুণ
সেই মানব শরীরের মধ্যেও সেই গুণ, তখন আমরা তাদের অবতার বলি, ঈশ্বর বলে আমাদের ব্যাখ্যা করি। সুখ দুঃখ তাকে প্রভাবিত করবে না, তিনি সমাপতি হয়ে থাকবেন। কারণ আমরা যতই বস্তুস্থ থেকে দূরে সরে যাব, ততই একত্রের কাছে পৌঁছে যাব। ঈশ্বর সুখ দুঃখের ঊর্ধ্বে, তিনি যদি সুখ দুঃখের দ্বারা প্রভাবিত হতেন, তবে আমরা তাকে আদর্শ রূপে জ্ঞান করতাম না, তাদের মানুষ রূপে তাকে জ্ঞান করতাম। উন্নতপ্রাপ্ত মানব ঈশ্বরের নিকটতর বলে অবশ্যই সুখ দুঃখের ঊর্ধ্বে অবস্থান করবে, আর ঈশ্বরের মধ্যে এই সুখ দুঃখের কোনো প্রভাব থাকবে না, থাকে না। তাই যারা পূর্ণতাপ্রাপ্ত হতে পারে, যারা মনুষ্য স্বরূপধারী ঈশ্বরকে পরিণত হয়েছেন, তারাও সেই রকম আদর্শ রূপে বিরাজ করবেন, তার মধ্যে সুখ দুঃখের কোনো চিহ্ন থাকে না। আর কি পূর্ণতাপ্রাপ্ত মানব ক্ষমাশীল হবে, এটাকে বলছে নির্মম নিরহংকার ও সমর্থিত সুখ ক্ষমি, ক্ষমি হচ্ছে ক্ষমাশীল। তাই বললেন যে সুখ দুঃখের দ্বারা প্রভাবিত হতেন, তবে আমরা আদর্শ বেলাকে জ্ঞান করতাম না। উন্নতপ্রাপ্ত মানব ঈশ্বরের নিকটতর বলে অবশ্যই সুখ দুঃখের ঊর্ধ্বে অবস্থান করবেন। উন্নতপ্রাপ্ত মানব ক্ষমাশীল হবে, কারণ অজ্ঞানে যারা হাবুডুবু খাচ্ছে তাদের প্রতি তার করুণা হয়। ঈশ্বর কখনো জোর করেন না, প্রকৃত ধর্ম প্রবর্তক কখনো জোর করেন না। পুরাকালে যারা জোর করেছেন যারা তত বিভু ভাবাপন্ন নন, যারা পূর্ণতাপ্রাপ্ত হয়েছেন, জোর খাটানো তাদের চরিত্রে থাকবে না। ভুল করা মানুষের স্বভাব, ক্ষমা করা দিব্য গুণ। পূর্ণতাপ্রাপ্ত মানুষ যা পেয়েছেন তাকে সন্তুষ্ট থাকবে, ক্ষমা করা একটি গুণ। তারপরে এই সন্তুষ্ট থাকা, সেটি সন্তুষ্ট শততম যোগী, এসব এক একটি গুণের নাম হচ্ছে একটি। ভুল করে মানুষ করা মানুষের স্বভাব, ক্ষমা করা দিব্য গুণ। পূর্ণতাপ্রাপ্ত মানুষ যা পেয়েছেন তাদের সন্তুষ্ট থাকবে। সাধারণ মানুষ কদাচিৎ সন্তোষ অভ্যাস করে থাকে, কারণ তারা উচ্চাকাঙ্ক্ষার শিক্ষা পেয়ে থাকে। যারা উচ্চ আকাঙ্ক্ষা করতে উৎসাহ দেয় তাদের সন্তোষ নেই। জগতে সবসময় আকাঙ্ক্ষা যুক্ত হয়ে মানুষ এটা দরকার, সেটা দরকার, সেটা দরকার, এইভাবে দিন দিন অভাব বোধ ক্রমশ গঠিত হতে থাকে। আর সকলেই তাকে শিক্ষা দেয়, তুমি চেষ্টা করো, তুমিও পাবে। এইভাবে উচ্চাকাঙ্ক্ষার দিকে তাদের এগিয়ে যায়। আর তা যদি থাকে তাহলে মনের মধ্যে কোনো সন্তুষ্টি থাকে না। কাজে সে সন্তোষ কি বস্তু থাক সে সম্পর্কে তার কোনো ধারণা থাকে। কারণ যার এই সন্তোষের থেকে মস্ত বড় মানুষের মধ্যে গুণ, যা তাকে শান্তি প্রদান করতে পারে। সন্তোষ না থাকলে মনে চিত্তে শান্তি আসে না। শ্রী মা বলেছে সন্তোষের মতন গুণ নাই। সুতরাং এই সন্তোষ যতক্ষণ মানুষ লাভ না করছে, অর্থাৎ অভাব বোধ থেকে, চিত্ত থেকে যখন অভাব বোধ দূর করতে দূর হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সে শান্তি পায় না। তাই বলছে ভুল করা মানুষের স্বভাব, ক্ষমা করা দিব্য গুণ। উন্নতপ্রাপ্ত মানুষ যা পেয়েছেন তাতেই সন্তোষ থাকবেন। আর কি সাধারণ মানুষ কদাচিৎ সন্তোষ অভ্যাস করে থাকে, কারণ তারা উচ্চাকাঙ্ক্ষার শিক্ষা পেয়ে থাকে। তারা উচ্চ আকাঙ্ক্ষা করতে উৎসাহ দেয়, তাদের সন্তোষ নেই। এই সন্তোষ এক মহৎ গুণ বলে জানবে। ভারতবর্ষের লোকেরা নিজেদের অতি দরিদ্র মনে করে না। অতি দরিদ্র মনে করলে কি হবে, আমাদের এটা হবে, সেটা পেতে হবে, আকাঙ্ক্ষা ধীরে ধীরে আরো বর্ধিত হতে থাকবে। সুতরাং আমাদের মধ্যে আকাঙ্ক্ষা বেশি থাকবে, তারা কোনো সন্তুষ্ট থাকতে পারে না। তাই বলছি কারণ তারা সন্তোষ অভ্যাস করে থাকে। এদেশে গরিবদের মধ্যে এই শিক্ষা দেওয়া একটা মহৎ কাজ। এদেশে হচ্ছে আমেরিকায়, মানে আমেরিকায় এই ধারণা একেবারেই তারা জানে না। তাই তারা কোনোদিন সন্তুষ্ট হয় না, যতই তার বিশ্ব থাকুক না কেন। আর এই গাড়ি আছে, তার চেয়ে মূল্যবান আরও বেশি গাড়ি, আরও বেশি মূল্যবান গাড়ি সে কিনবে। সেই জন্য তার জন্য সে আপ্রাণ চেষ্টা করতে থাকে। এইভাবে একের পর এক আকাঙ্ক্ষা কোনো দিনই শান্তি দেবে না। তাই বলছেন ওনার বলছে সেখানে কি করতে হবে, এদেশে আমেরিকায় গরিবদের মধ্যে এই শিক্ষা দেওয়া একটা মহৎ কাজ। শ্রীরামকৃষ্ণ শিষ্য, তিনি উপলব্ধিমান মহাপুরুষ, শ্রীরামকৃষ্ণের আদর্শে তিনি অভ্যস্ত। তিনি বলছেন এই সন্তোষ দরকার, মা সেটাও বলে গেছে।
সেই দেশে তাদের সেখানে কর্তব্য কি হবে? গরিবদের মধ্যে এই শিক্ষা দেওয়া একটা মহৎ কাজ আমেরিকার মতো দেশে। তাই বলছেন নিজেদের শক্তি সামর্থ্য প্রাপ্ত সম্পদ যা আছে তা নিয়ে তাদের অবশ্যই সন্তুষ্ট থাকা উচিত। আমেরিকাতে এই ক্ষেত্রে তিনি বলছেন সম্পূর্ণ উল্টো মনোভাব, যা তাদের মধ্যে সম্পূর্ণ একটা মনোভাব থাকে যে তাকে বড় হতে হবে, বিদ্যমান হতে হবে, সকলের কাছে মান সম্মান লাভ করার জন্য চেষ্টা করতে হবে। এই করতে করতে তার জীবন শেষ। ঈশ্বরের সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকে না। ঈশ্বরের যে স্বভাব, সেই স্বভাব লাভ করার জন্য তাদের চিত্তে কোনো স্থান নেই। বলছেন যে নিজেদের শক্তি সামর্থ্য প্রাপ্ত সম্পদ যা আছে তা নিয়ে তাদের অবশ্যই সন্তুষ্ট থাকা উচিত। এই যে কিছু শিক্ষা দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ সন্তান স্বামী অভয়চন্দ্র মহারাজ, পূর্ণ ব্রহ্মজ্ঞানী, সেই পাশ্চাত্য মানুষের কি শিক্ষা দেওয়া দরকার সেটা তিনি উপলব্ধি করেছেন এবং সেটি হচ্ছে আমাদের ভারতের অধ্যাত্ম বিজ্ঞানের মধ্যেই বলা আছে। সেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে সেখানে বলেছেন। তাই এই অধ্যায়ে সেই শ্লোক নিয়ে যখন আলোচনা করছেন, প্রকৃত পথ তিনি দেখাচ্ছেন তাদের সামনে। তারা তো ওই অবস্থাটা নিজেরাও জানে যে তারা সবসময় ক্ষিপ্ত হয়ে থাকে, চঞ্চল হয়ে থাকে, তাদের মন কর্মের মধ্যে এমনভাবে জীবাত্ম জীবনের সমস্ত শক্তি ব্যয় করে, কিন্তু ঈশ্বরের প্রতি তাদের মন নেই। তাহলে ঈশ্বরের প্রতি মন না থাকলে সে মনে শান্তি পাবে না জীবনে। কাজে মানুষকে শান্তি পাওয়ার পথ দেখাবার জন্য শ্রীরামকৃষ্ণের আদর্শে স্বামী অভয়ানন্দ মহারাজ এই ভারতীয় অধ্যাত্ম বিজ্ঞানের শিক্ষা তাদের মধ্যে তিনি প্রকাশ করছেন। এখানে কি করতে হবে তিনি বলছেন, কারণ তারা সন্তোষ অভ্যাস করে থাকে। এদেশে অর্থাৎ আমেরিকার গরিবদের মধ্যে এই শিক্ষা দেওয়া একটা মহৎ কাজ। নিজেদের শক্তি সামর্থ্য প্রাপ্ত সম্পদ যা আছে তা নিয়ে তাদের অবশ্যই সন্তুষ্ট থাকা উচিত। এই ভাবটা যাদের মনে আছে, তাহলে তাদের যে চঞ্চল মন সেটি একটি অন্যদিকে মোড় নেবে, অর্থাৎ শান্তি লাভ করবার জন্য চেষ্টা আসবে। যত বেশি কর্মের প্রতি তাদের ক্ষিপ্ততা বা মনের চঞ্চলতা আসে, তার থেকে তাদের নিষ্কার নেই। সন্তুষ্ট হওয়া বা যে জীবনে শান্তি লাভ করার প্রয়োজন তাদের জীবনে আসে না। এক বলছে এই দেশে গরিবদের মধ্যে এই শিক্ষা দেওয়া একটা মহৎ কাজ। নিজেদের শক্তি সামর্থ্য প্রাপ্ত সম্পদ যা আছে তা নিয়ে তাদের অবশ্যই সন্তুষ্ট থাকা উচিত। এই সন্তোষ, এই জন্যে মানুষ অস্থির হয়ে ওঠে। সন্তোষ না থাকার ফলে সবসময় দুঃখে সবসময় বিষয়ের আকাঙ্ক্ষা তাদের একেবারে চিত্তকে অসংযত করে তোলে। তাই বলছেন সন্তুষ্ট থাকা উচিত। কারণ কি উদাহরণ দিয়ে বলছেন, তাদের উচিত নয় অপরের সম্পত্তি লুট করতে করতে কোটিপতি হওয়ার চেষ্টা করা। এটা চিরকালীন, এটা একটা মানুষের মনুষ্য সমাজে একটা বিরাট ক্ষয়, যে সবসময় মানুষের এই প্রবৃত্তি যে তাকে বড় হতে হবে মানে বিত্তবান হতে হবে, অনেক বিদ্যা লাভ করতে হবে, অনেক সম্মান লাভ করতে হবে। এইসব আমার মতন করে যে এসব আকাঙ্ক্ষা থাকাটা ভালো বলে সেটা বড় হতে পারে, কিন্তু আমাদের দৃষ্টিতে যে বড় হওয়া সেটা কিন্তু বড় হওয়া নয়। ঈশ্বরই সবচেয়ে বড় বস্তু। তাহলে ঈশ্বর লাভ করা, তার সম্বন্ধে উপলব্ধি করা এবং নিজেকে সেই রকম করে তোলা, এটাই হচ্ছে বড় কাজ। সেদিকে ঠিক তাদের থাকে না, বিশেষ করে আমেরিকার মানুষের, পাশ্চাত্যের মানুষের। কিন্তু তিনি বলছেন এইটা যে তাদের উচিত নয় অপরের সম্পত্তি লুট করতে করতে কোটিপতি হওয়ার চেষ্টা করা, বরঞ্চ তাদের উচিত সততার সঙ্গে নিজ জীবিকা অর্জন করা, সত্য কথা বলা, সদয় মনোভাব অভ্যাস করা। এই যে ভালো গুণগুলো থাকলে মানুষ সন্তুষ্টি আছে জীবনে। কিন্তু যাদের মন সবসময় অধিক লোভ, বিত্তের প্রতি লোভ, মানুষের কাছে অযথা সম্মান লাভের লোভ ইত্যাদি যারা চালিত হয়, তারা সবসময় উদ্বিগ্ন থাকে। এই বুঝিয়ে আমার সম্পত্তি সব নষ্ট হয়ে গেল, এই বুঝি আমার সম্মান নষ্ট হয়ে গেল। এই জন্য সবসময় সেগুলিকে রক্ষণ করবার জন্য তার জীবনে আপ্রাণ চেষ্টা চলতে থাকে।
এসব সাধন স্তরের মানুষের মধ্যে এগুলি আছে। তাই বলছি পরতে তাদের উচিত সততার সঙ্গে নিজ জীবিকা অর্জন করা। ইনি শ্রীরামকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিল এক ভক্ত সে কথা, তবে কি মহাশয় আমরা অধিক অর্জনের জন্য অর্থ উপার্জনের জন্য কি আমরা চেষ্টা করবো না? শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ করবি, কিন্তু সত্য পথে থেকে করবি। সত্য পথে থেকে, মিথ্যার আশ্রয় নিয়ে নয়, অপরকে ঠকিয়ে নয়, সৎ পথে থেকে তোমার যা আছে সেই তার উপর তুমি উপার্জন বৃদ্ধির চেষ্টা করবে নিজের সামর্থ্য অনুযায়ী, সত্য পথে থেকে। এটি শ্রীরামকৃষ্ণ শিক্ষা। এখানে ভগবদ্গীতাতেও শিক্ষিত সেই শিক্ষাই দিচ্ছেন, যাদের উচিত সততার সঙ্গে নিজ জীবন জীবিকা অর্জন করা, সত্য কথা বলা ও সদয় মনোভাব অভ্যাস করা। তারপরে বলছেন শ্রীকৃষ্ণ বলেছেন, দৃঢ়নিশ্চয় মই অর্পিত মনোবুদ্ধি দৃঢ় মত ভক্ত। এখানে দুটো রয়েছে, যে তাদের যারা প্রকৃত ভক্ত হতে হবে তারা এরকম ভাবে কি তার প্রতি মন বুদ্ধি অর্পিত হচ্ছে, যা ঈশ্বরের প্রতি মন বুদ্ধি যিনি অর্পণ করেছেন, অর্থাৎ ঈশ্বরই আমাদের একমাত্র কর্তা, তিনি আমাদের উদ্ধারকর্তা। সুতরাং তাতেই আমার মন এবং বুদ্ধি এইসব সমর্পিত করা হয়েছে, সমর্পণ করবেন যা। কারণ যখন তারা ধ্যানমগ্ন হন তখন দেখেন যে ঈশ্বরই সব কিছু কর্তা, মানুষ কোনো সময় কাজের কর্তা হন না। ঈশ্বরের মধ্যে প্রকৃতি আছে, সত্যরজতম তৃণমূল, এর মাধ্যমে সমস্ত কর্মের যে প্রবৃত্তি সেগুলো প্রকাশ পায়। তাই বলছেন তাদের উচিত সততার সঙ্গে নিজ জীবিকা অর্জন করা, সত্য কথা বলা, সদয় মনোভাব অভ্যাস করা। পরবর্তীটা বলছেন যে ধ্যান প্রবণ হওয়া উচিত। মনোবুদ্ধি মন ভক্ত সে কি করবে না, ধ্যান প্রবণ হবে। ঈশ্বরকে লাভ করার জন্য ধ্যানই হতে হয়। কারণ হচ্ছে যে মন নিয়ে আমরা ঈশ্বরকে লাভ করতে যাব, সেই মন যদি চঞ্চল থাকে আর তার মধ্যে যদি প্রবৃত্তি ইত্যাদি চঞ্চলতা থাকে, মনের চিত্ত চঞ্চল হয়, তাহলে সে কিন্তু ঈশ্বরের নিজেকে সমর্পণ করতে পারবে না। কারণ ঈশ্বর সবসময় অচঞ্চল, স্থির বস্তু, তার মধ্যে কোনো চঞ্চলতা নাই। ঈশ্বরকে লাভ করলে আমাদের সমস্ত চঞ্চলতা দূর হয়। কেন? তিনি ঈশ্বর সবসময় অচঞ্চল, তার মধ্যে কোনো চঞ্চলতা পায় না, সম্পূর্ণ সন্তোষ তার মধ্যে থাকে, শান্তি বিরাজ করে। এই সমস্ত লাভ করতে গেলে তার প্রতি আমাদের ধ্যানই হতে হবে। মনকে তার প্রতি অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য ধ্যানের প্রয়োজন হচ্ছে। ধ্যান হচ্ছে যে লক্ষ্যবস্তু ঈশ্বর, সেই লক্ষ্যবস্তুতে মনকে একাগ্র করার অভ্যাস, এটাই হচ্ছে ধ্যান। এই ধ্যান করতে করতে তখন সমাধি হয়। সমাধি হলে অর্থাৎ আগে বহির্বস্তু জ্ঞান না থাকলে তখন সেই ঈশ্বর জ্ঞানী হয়। তখন দেখে যে ঈশ্বরই সর্বত্র রয়েছেন, সুতরাং তাকেই আমার পেতে হবে জীবনে, আর তাকেই তার আনন্দ। কাজে সেই ধ্যানই না হওয়া পর্যন্ত সে সেই আদর্শের মধ্যে সম্পূর্ণ নিজের জীবনে প্রকাশ করতে পারে না। জীবনের আদর্শকে ভুলে গেলে চলবে না। জীবনের আদর্শটা কি সেটাকে মনে করতে হবে, যে ঈশ্বর রয়েছেন জগতে তাকে জানবার জন্য, উপলব্ধি করবার জন্য, তার সমান হওয়ার জন্য ঈশ্বর লাভ করা মানে যে ঈশ্বর লাভ করবে অর্থাৎ সেই ঈশ্বরের মতোই হয়ে যাবে। সেই ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি বলা হয়েছে বেদান্তে, অর্থাৎ ব্রহ্মকে লাভ করলে সে কি হবে, সে ব্রহ্মই হয়ে যাবে, ব্রহ্ম ছাড়া আলাদা কিছু থাকবে না। অর্থাৎ ব্রহ্মের যে আদর্শ জীবন হয়, তার মধ্যে যে গুণাবলী থাকে, তার মধ্যে সেই গুণাবলী থাকবে। তাই বলছেন আমাদের ধ্যান প্রবণ হওয়া উচিত। ধ্যানের দ্বারা মন একাগ্রতা অভ্যাস করলে সেই একাগ্র মন দিয়ে ঈশ্বরের প্রকৃত স্বরূপ উপলব্ধি করা যায়। ধ্যান ব্যতীত কোনোদিন এই ঈশ্বরের জ্ঞান লাভ করা যায় না। জীবনের আদর্শকে ভুলে গেলে চলবে না। উচ্চতম আদর্শ থেকে আমাদের মনকে অবশ্যই স্থির রাখতে হবে। এই লক্ষ্য
স্থির রাখতে হবে। লক্ষ্য চঞ্চল একদিক থেকে অন্যদিকে চালিত হবে, আর সঙ্গে সঙ্গে সেই মনকে আবার সেই বিষয়ে এনে ধ্যানস্থ হতে হবে। এই হচ্ছে ধ্যানের উপদেশ। সংসার আমাদের আদর্শ হতে পারে না, কারণ সংসার ক্ষণস্থায়ী। এই হচ্ছে বেদান্তের এই শিক্ষা, যে কোনো বস্তুর প্রতি তার মনকে একত্র না করে এক অদ্বিতীয় স্থির অতন্ত্র ঈশ্বর স্বভাব, তাতে তুমি মনকে একাগ্র করো ধ্যানশীল হয়ে, তাহলে তুমি শান্তি পাবে জীবনে। কারণ আমাদের কোনো চঞ্চলতা নেই। তোমার মধ্যে যে স্বভাব তুমি গড়ে তুলতে পারো যে আমার মধ্যে কোনো চঞ্চলতা নেই, যেহেতু আমি ঈশ্বর স্বরূপ, আমার পবিত্র স্বরূপ ঈশ্বর, সুতরাং যখন তোমার মন থেকে ওই চঞ্চলতা দূর হবে। এই বিচারে খুব তাড়াতাড়ি মানুষ যোগের দ্বারা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারে। এই যোগ হওয়ার জন্য অনেক প্রথা আছে, বিভিন্নভাবে কর্মের মধ্যে যোগ হতে পারে, ভক্তির মধ্যে যোগ হতে পারে, জ্ঞানের মধ্যে যোগ হতে পারে, এবং বিভিন্ন পন্থার মাধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা যায় সবসময়। তাহলে আমার মধ্যে সেই ঈশ্বরের গুণাবলী প্রকাশিত হবে। তার প্রথম হচ্ছে সেটা স্থির চিত্ত। ঈশ্বর যেহেতু স্থির বস্তু, সেই তার সঙ্গে আমার একাকারিত যখন হবে সমাধিত মন, তখন আমরা সেই স্থির বস্তুকে সবসময় উপলব্ধি করতে পারবো। এই যে বলছি, মনকে অবশ্যই আমাদের স্থির রাখতে হবে। সংসার আমাদের আদর্শ হতে পারে না, কারণ সংসারের মধ্যে অনেক কর্মের চঞ্চলতা থাকবে, সব সময় থেকে যাবে একটা না একটা। সুতরাং সেটি যদি আমাদের একমাত্র সংসার করতে দোষে, সে আপনাকে বারবার বলেছে সে কথা। কিন্তু বলছেন, যখন তুমি কাজের মধ্যে থাকবে সংসারে, ততক্ষণ তুমি এক হাতে ঈশ্বরকে ধরে রাখবে, এক হাতে সংসারে কাজ করবে। আর যখন তুমি খালি পাবে, তখন তুমি ঈশ্বরকে সবসময় ধরে 12 আনা মন ঈশ্বরে থাকবে, আর 4 আনা মন দিয়ে তোমার সংসার চলে যাবে। কারণ তুমি আরো শক্তিমান হয়ে উঠবে, সহ্যশীল হবে, ক্ষমাশীল হবে, অচঞ্চলতা তোমার মনের মধ্যে আসবে। এইভাবে কোনো গুণ আসার ফলে ঈশ্বরের যুগের মধ্যে হওয়ার জন্য ফলে তার এই সমস্ত শক্তিগুলি বৃদ্ধি পাবে। তখন সংসার তার কাছে তুচ্ছ লাগবে, এই সংসার কিছুই নয়, আর যাচ্ছে করে থাকবে না। এটা হচ্ছে দোষ দর্শন। এই দোষ দর্শনই হচ্ছে বেদান্তের উপদেশ। জ্ঞানকাণ্ডেতে এই বস্তু প্রতি যে আকাঙ্ক্ষা, এটা দূর করবার জন্য মনে বিচার মানে জ্ঞানকাণ্ডে জ্ঞান মার্গের সাধনা। মন সংসারে থাকবে, মানুষ মন তো সংসারেই থাকবে, কিন্তু এই সংসার যদি অনিত্য বলে আমরা ঠিক ঠিক জ্ঞান ধারণা করতে পারি, এই অনিত্য বস্তুর প্রতি আমাদের মন সবসময় থাকবে না। সংসারে সবসময় সংসার পেতাম আছেই, আজ আছে কাল নেই, দোষ দর্শন বলে। আধ্যাত্মিক শব্দে দোষ দর্শন বলে। বস্তুকে ত্যাগ করবার জন্য এই বিচারে দোষ দর্শন আনতে হবে। সমস্ত বস্তুর মধ্যে দোষ দর্শন কি, যে কোনো বস্তুই স্থায়ী নয়, এক ঈশ্বর ছাড়া। কাজে আমাকে যদি স্থির ধৈর্য লাভ করতে হয় জীবনে, তাহলে আমাকে এই দোষ দর্শন দ্বারা মন থেকে বিষয়ে চিন্তা করতে হবে। তো বিষয় সবসময় বিষয় নিয়েই থাকতে হয় সংসারে আমাদের। তাহলে বিষয়ের প্রতি আমাদের আকাঙ্ক্ষা নিশ্চয়ই থাকবে, কিন্তু তা নয় নির্লিপ্ত হয়ে সংসার থাকার কথা সে আপনি তো বলেছেন। সংসার সংসারে থাকবে, কিন্তু নির্লিপ্ত হয়ে থাকে। মানুষকে নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে? সাধারণ মানুষ তাই মনে করে যে সংসারে থাকতে গেলে, সংসারের কাজ না করলে সংসারে তোমাকে রাখবে না। কিন্তু যে নির্লিপ্ত মন নিয়ে করবে, সব কাজই করবে, কিন্তু মন থাকবে ঈশ্বরে। এখন অনেক উদাহরণ দিয়েছেন, বলে দাঁতে যার ব্যথা হয় সেই সংসারের কাজ করে না, সব সময় দাঁতের ব্যথার জন্য সে যন্ত্রণা লাভ হচ্ছে, ভোগ করছে, কিন্তু মন দিয়ে সমস্ত সংসারে পড়ে আছে, সংসারে সব কাজই করছে, দাঁতের দিকে তার মন আছে সবসময়। সেই রকম। আর উপপত্তির কথাও বলেছেন, যার উপপত্তি থাকে সে সবসময় তার প্রতি চিন্তা মনটা সেদিকে থাকে, অথচ হাতে সব কাজই করে যাচ্ছে সংসারে, নিষ্ঠার সঙ্গে করছে। এই যে উদাহরণগুলো দিয়েছেন শ্রীরামকৃষ্ণ, এটি সাধারণ মানুষের জীবনে সবসময় প্রয়োজন। এই উদাহরণ অনুযায়ী যারা সে আদর্শ পথে এগিয়ে যাবে। শক্তির যার সব ক্ষণস্থায়ী, যারা চিরন্তন
অপরিবর্তনীয়, চিরস্থায়ী, সর্বশক্তিমান, যা সব চেতনা, বুদ্ধি ও শক্তির উৎস, তাই আদর্শ হওয়া উচিত। মানুষের জীবনে আদর্শটা কি হবে সেটা আগে ঠিক করতে হবে। এই সংসারের প্রলোভনের মধ্যে থেকে দুধ খাওয়া, সেটি কি আদর্শ হওয়া উচিত? না ঈশ্বর সর্বদা বিরাজমান হয়েছেন, তিনি সর্বশক্তিমান, আমার মধ্যে দিয়ে যা শক্তি সবসময় প্রকাশিত হয়ে চলেছে, এত বড় মহান বস্তু আমার মধ্যে হয়েছে আত্মার স্বরূপে। সে আত্মাকে জানবো, আত্মাকে জানবার জন্য আমাদের চেষ্টা করতে হবে, সেই পথে চলা উচিত। তাই আদর্শ হওয়া উচিত কি না সব চেতনা, বুদ্ধি ও শক্তির উৎস। এই সব চেতনা, শক্তির সবই মূল হচ্ছে আমাদের প্রত্যেক মানুষের মধ্যে, জীবের মধ্যে আত্মা রয়েছে। আত্মাই হচ্ছে পরমাত্মার স্বরূপ, সর্বশক্তিমান। সুতরাং সেই তাকে জানলে তার শক্তি দ্বারা তিনি শক্তিমান হয়ে উঠবেন। তাই সেইটি আমাদের আদর্শ হওয়া উচিত। আমাদের অবশ্যই আত্মসংযম অভ্যাস করতে হবে, করা কর্তব্য। নিজেকে সংযত রাখা, আত্মসংযম, অর্থাৎ আমাদের মনের প্রবণতার জন্য, পূর্বপুরুষ সংস্কারের প্রবণতার জন্য আমাদের মন বিভিন্ন বিষয় প্রতি আকাঙ্ক্ষিত হয়। সেই আকাঙ্ক্ষা থেকে নিজেকে সম্পূর্ণ সংযত রাখতে হবে। সেই আকাঙ্ক্ষা লাভ করার জন্য যদি আমরা ঝাঁকেই পড়ি সংসারে, তাহলে আমরা ডিটেল সংসারে গুরুত্ব পেতে হবে, তার থেকে ইচ্ছা লাভ করতে পারবো না। তাই বলছেন আমাদের অবশ্যই আত্মসংযম অভ্যাস করা কর্তব্য। তা না করলে ক্রোধ ও সংসারের সামান্য সামান্য বিষয়ের সঙ্গে সর্বদা সংস্পর্শে এসে আমরা বিচলিত হয়ে পড়ব। আমি বলেছিল যে নিজে যশ করে ঈশ্বর লাভ করো, তারপরে সংসারে থাকবো, কিংবা সংসারে বাইরে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে ঈশ্বর লাভ করতে হবে। তাই বলছেন আমাদের ইন্দ্রিয়গুলি অন্য পশুর মতো, তাদের খুলে রাখলে তারা সব কিছু নষ্ট করে দেবে, নিজেদের লাভের জন্য তারা সব কিছু করতে চেষ্টা করবে। সংযমের অভাবেই তারা হয়ে থাকে। সামনের সময় মানুষরা আমরা সেগুলো ধরতে পারি না। সংযম না থাকার ফলে আমরা ইন্দ্রিয়ের দ্বারা বস্তুর প্রতি প্রলুব্ধ হয়ে যাই। এই বিজ্ঞানে যদি আমরা না জেনে থাকি, এটা বিচারের মাধ্যমে এই বিজ্ঞান আমরা লাভ করতে পারি। বিজ্ঞানের যে শিক্ষা, সেই শিক্ষাকে আমরা লাভ করতে পারি, তাহলে আমরা নিজেকে সংযত করতে পারবো, নাহলে পারবো না। মানুষের প্রতি, জীবের প্রতি মানুষের সমস্ত একটি আকাঙ্ক্ষা বস্তুর প্রতি বিচার করে না, বস্তু ক্ষণস্থায়ী, এটি তার দোষ দর্শন করে। বস্তুর প্রতি দোষ দর্শন করলে বস্তুর প্রতি আমার আকাঙ্ক্ষা থাকবে না, তাহলে চিত্তের স্থৈর্য বজায় থাকবে। এসব বৈজ্ঞানিক প্রথা ঋষিরা এসব ভালোভাবে জেনেছেন, বুদ্ধি করেছেন, ধ্যানের মাধ্যমে, সমাধির মাধ্যমে করে তারা ভুলে গেছেন। উপনিষদে পাবেন, ভগবদ্গীতাতে পাবেন, ভাগবতে পাবেন, সেখানে এই সমস্ত গুণের কথা বলা আছে, সবই ঈশ্বর প্রদত্ত। কিন্তু এমন মনে করি যে আমার এরকম, আমার সংযম, আমার এরকম প্রতীক্ষা, আমার এরকম, এইসব মনে করতে গেলে তা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ সেটা খুবই স্থিতিশীল নয়। স্থিতিশীল একমাত্র বস্তু ঈশ্বর, তিনি সর্বদা আমাদের মধ্যেই রয়েছে। তাকে জানলে মন যদি তাকে নিবিষ্ট থাকে, তাহলে আমাদের চিত্ত বিক্ষেপ হয় না। আর সেটার জন্যই এই ধ্যানের প্রয়োজন আছে। নিত্য ধ্যান করে করে সমাধি অবস্থা লাভ করলে তখন জ্ঞানী হওয়া যায়, তার আগে জ্ঞানী হতে পারে। তাই বলছেন সব কিছু নষ্ট করে দেবে, নিজেদের লাভের জন্য তারা সব কিছু করতে চেষ্টা করবে, সংযমের অভাবেই তা হয়ে থাকে। কিন্তু উন্নতপ্রাপ্ত ব্যক্তি সব অবস্থায় সংযত থাকবার চেষ্টা করবে। তিনি অবিচলিত বিশ্বাসের অধিকারী হবেন। এটা ঈশ্বরের বিষয়। বিশ্বাস কি? যে ঈশ্বরের বিশ্বাস, বিশ্বাস এখন বলেছেন বিশ্বাস গৃহীত হয়ে গেল, ঈশ্বর আছেন, এসব শোনা এক, পড়া এক, জানা সেই চাকরি হবে না, উপলব্ধি করতে হবে এক ঈশ্বরই সর্বত্র রয়েছেন, নিজের মধ্যে এবং অপর সব কিছুর মধ্যে। এই ঈশ্বর দৃষ্টি এলে তখন ওই বিষয়ের প্রতি যে বিচার সেটা ঠিক ঠিক করা যাবে, যে বিষয় সবসময় অস্থায়ী, সুতরাং তার এই দোষ যেটা স্থায়ী নয়, সেই বস্তুকে পাওয়ার জন্য আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো উচিত নয়। আমাদের মধ্যে যে ঈশ্বর স্থায়ী বস্তু আছেন, আমরা তাকেই জানতে চাইবো, তাকেই লাভ করতে চাইবো, তাকে
জন্যই আমি ধ্যান মার্গে তাকে উপলব্ধি করবার চেষ্টা করব। বিশ্বাস সর্বদা সব জ্ঞানের সাথী হয়ে থাকে। মানে জ্ঞান লাভ করলে তার প্রতি আমাদের সেই যে বিষয়ের প্রতি জ্ঞান আমরা লাভ করলাম তার প্রতি আমাদের বিশ্বাস দৃঢ় হয়, কারণ তার সম্বন্ধে আমি জেনেছি, তাই তার প্রতি আমাদের বিশ্বাস দৃঢ় হয়। উদাহরণকে বলছে, তুমি এখানে বসে আছো, তোমার নিজের উপর বিশ্বাসেই তুমি এখানে বসে আছো। মানুষ যে একদিকে বসে আছে, সে তো জানে যে আমি এখানে বসে আছি, তার বিশ্বাস যে হ্যাঁ সে সেখানে বসে আছে, অন্য কেউ সেখানে নেই, সেই বসে আছে। পৃথিবীর সব লোক যদি বলে তুমি বসে নেই, অন্য কেউ বসে আছে, তবে তুমি তা মোটেই বিশ্বাস করবে না। তা তোমার নিজের বিশ্বাসের উপরেই তোমার স্থায়ী স্থিরতা লাভ করতে হবে। আর সেটাই আমরা সাধারণত করে থাকি। এরকম বিশ্বাসের ভিত্তি হলো আত্মসচেতনতা, নিজের প্রতি বিশ্বাস। হ্যাঁ, আমি এখানেই রয়েছি, এখানেই বসে আছি। সবাই বলে কে বলে বসে আছি, এখানে বসে আছি, এখানে তো অন্য মানুষ দেখছি, আমরা অমুক লোককে দেখছি, তাকে বিভ্রান্ত করবার জন্য বলছে, কিন্তু সে সবসময় জানে যে সে সেখানে বসে আছে। কারণ কি? আত্মসচেতনতা, আত্মস্বরূপ যে সত্য বস্তু, সেই সত্য বস্তু তোমার মধ্যে রয়েছে বলেই তুমি জানো, তারপর তোমার বিশ্বাস আছে বলেই তুমি জানো যে তুমি এখানে বসে আছো। তারা পৃথিবীর লোক যদি বলে না মশাই এখানে একজন অন্য লোক বসে আছে, আমরা সবাই দেখছি, তখনও সে কিন্তু অটল থাকবে তার বিশ্বাসে, কারণ সেই বিষয়ে সে সচেতন যে আমি এখানে বসে আছি। তাই বলছে, তুমি এখানে বসে আছো, তোমার নিজের উপর বিশ্বাসেই তুমি এখানে বসে আছো। পৃথিবীর সব লোক যদি বলে তুমি বসে নেই, অন্য কেউ বসে আছে, তবে তুমি তা মোটেই বিশ্বাস করবে না। এরকম বিশ্বাসের ভিত্তি হলো আত্মসচেতনতা। তোমার অন্তরে একটা আত্মসচেতনতা আছে, তাই তুমি বলতে পারো যে হ্যাঁ আমি এখানে বসে আছি। আপনার হাতে বলুন এখানে আপনি অন্য কেউ আছে, আমি বিশ্বাস করি। এরকম বিশ্বাসের ভিত্তি হলো আত্মসচেতনতা। এগুলো বিজ্ঞান, এগুলো তারা উপলব্ধি করছে, করে দিয়ে বিজ্ঞানী মন নিয়ে এগুলো বলছেন। আত্মসচেতনতা মানুষের মধ্যে থাকে না, মানুষের মধ্যে আমি বলতে থাকে সেটা অহংকার। যে অহংকারের জন্য সে নিজের প্রকৃত স্বরূপ যে আত্ম, তার সঙ্গে সচেতন হতে পারে। তাছাড়া সে একজন কেউ মানুষ এইরকম তাকে মনের মধ্যে সবসময় বিশ্বাস বা ধারণা, কিন্তু তা নয়। আমাদের মধ্যে আত্মা আছেন বলেই, সেই আত্মসচেতনতা আছে বলেই আমরা আমাদের নিজেদের উপস্থিতিকে আমরা উপলব্ধি করতে পারি। তাই বলছি, এরকম বিশ্বাসের ভিত্তি হলো আত্মসচেতনতা। যখন তুমি আত্মসচেতন হবে, ঈশ্বরের সঙ্গে তোমার একত্র অনুভব করবে। এই আত্মসচেতনের নিয়মে যে আত্মা রয়েছে তিনি ঈশ্বর, এবং তার সঙ্গে আমাদের একত্র অনুভব, এই ঈশ্বর লাভ বলতে ঈশ্বরের সঙ্গে একত্র লাভ, সেইটি। তাই যখন তুমি আত্মসচেতন হবে, ঈশ্বরের সঙ্গে তোমার একত্র অনুভব করবে, তখন যদি সারা পৃথিবীর লোক বলে তা নয়, তুমি বিশ্বাস করবে না। বিশ্বাসের দৃঢ়তা অবশ্যই জ্ঞান ভিত্তিক পথ। এই জ্ঞান হচ্ছে আধ্যাত্মিক বিজ্ঞান, তার সম্পর্কে আমাদের জ্ঞান থাকবে। কিন্তু সেই বিশ্বাস যদি জ্ঞান ও অস্তিত্ব ভিত্তিক না হয়, তবে সেই বিশ্বাস দৃঢ় নয়। যখন মানুষ উন্নতপ্রাপ্ত হয় এবং এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে, যখন সে বোঝে যে তার বিশ্বাসে ভুল নেই, তখন তার হৃদয় ও আত্মা চিরন্তন সত্যের অভিমুখী হয়, উচ্চতম সত্তার অভিমুখী হয়। কারণ সে দেখে যে সেই চরম অখণ্ড সত্তা সর্বভূতে বিরাজিত রয়েছেন। এইভাবে ঈশ্বর কথা, তখন তার হৃদয় ও আত্মা স্থৈর্য লাভ করেছে, সে চিরন্তন সত্যের সন্ধান পায়। এই চিরন্তন সত্যের সন্ধান পেলে কি হবে? আগে কোনো অনাস্থায়ী বিষয়ের প্রতি তাদের কোনো আকাঙ্ক্ষা থাকবে না, সেটা সম্পূর্ণ দূর হয়ে যাবে। অতএব চিরন্তন সত্তার সঙ্গে যা একাত্ম নয়, তাদের সে গ্রাহ্য করে না। কোনো বস্তুরই সত্তা ঈশ্বর সত্তার সঙ্গে সমান স্থির নয়, তাই জন্য তাদের সে গ্রাহ্য করে না। যে ব্যক্তি পুনরুত্থিত হন, তিনি ঈশ্বরের কাছে সব থেকে প্রিয় হয়ে থাকেন। এই শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শিক্ষা দেন।
যিনি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে পারেন, ঈশ্বর করতে হয়নি যুক্তি, তিনি এই ঈশ্বরের সবচেয়ে প্রিয় হতে পারেন না। যাদের সেই ঈশ্বরের প্রতি ভক্তি হয়েছে, সবসময় ঈশ্বরকেই চিত্তে স্থান দেয়, কোনো বস্তুর প্রতি যার কোনো আকাঙ্ক্ষা নেই, থাকে না। সে কখন হয়? যখন সে ঈশ্বরের সম্পূর্ণ বিশ্বাস করে, অর্থাৎ ঈশ্বর লাভ করাই হচ্ছে প্রথম ব্যাপার। সে আলোচনা বলেছেন আগে যোশক করে ঈশ্বর লাভ, সংসার থাকবার এখানেই থাকো, আগে যোশক করে ঈশ্বর লাভ করে। যেমন তেল যদি কাটা মানতে হবে, তেলের কাটালে আশা লেগে যায়, সংসার করবে, কিন্তু আরেক সংসারে যে সংসার প্রচুর তাকে তুমি ইনভলভ হয়ে পড়বে, জড়িয়ে পড়বে। তাহলে আগে ঈশ্বর লাভ করো, যে তুমি তোমার মধ্যে ঈশ্বর রয়েছেন, ঠাকুরের মধ্যে ঈশ্বর রয়েছেন, আর ঈশ্বরের কোনো বস্তুর আকাঙ্ক্ষা থাকে না। তাহলে বস্তুর প্রতি আমাদের লোক কোনো সময় জানবে না। তাই জন্য মন এবং চিত্ত আমাদের স্থির থাকে, এবং সেই স্থির চিত্ত একমাত্র ধ্যানের সামগ্রী। ধ্যানের দ্বারা এই চিত্তকে স্থির করার কাজে অভ্যাস করা হয়। তখনই আমরা সেই মন একাগ্র হয়ে গেলে তখন সেই মন অনেক শক্তিশালী হয়। বলেছেন সেই শক্তিশালী মন, একাগ্র মন, তাই যে ঈশ্বরকে আর লক্ষ্য বস্তু ঈশ্বর, সেই ঈশ্বরকে জানবার জন্য ধ্যানস্থ হয়ে থাকে। দীর্ঘকাল সেই ধ্যানে থাকলে সমাধিস্থ হয়, আর সমাধির মধ্যেই যে পবিত্র সত্যের সন্ধান পায়, তার চিত্তে সেই জ্ঞান উপলব্ধ হয়। এবং যে ব্যক্তি উন্নতপ্রাপ্ত হন, তিনি ঈশ্বরের কাছে সব থেকে প্রিয় হয়েছে। আমাদের সময় শেষ করেছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।